আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ সন্ধে ৭:৩০টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার এ ভাষণ বাংলাদেশ বেতার, বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এর আগে ২৫শে আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন। যুব ক্রীড়া এবং শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, সাভারের পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন আগামীকালকের মধ্যে পরিশোধ করা হবে। তিনি আজ চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের একথা জানান। আসিফ মাহমুদ বলেন, আজ কিংবা আগামীকালের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। ইতিমধ্যে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যালোচনা কমিটি করা হয়েছে, যেখানে যে কেউ শ্রমের বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। মালিক ও শ্রমিক প্রতিনিধিরাও এই কমিটিতে আছেন। তিনি বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়টি বিবেচনা করা হবে, তাদের বকেয়া বেতন ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে। শ্রম সংশ্লিষ্ট না এমন অনেককেই অনুপ্রবেশকারী হিসেবে এই অসন্তোষ ছড়াচ্ছেন। উপদেষ্টা জানান, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে ৪০ থেকে ৬০টি কারখানা এখন বন্ধ আছে। ১০ থেকে ১৫ ভাগ অর্ডার সাময়িক সময়ের জন্য অন্য জায়গায় চলে গেছে। পদবঞ্চিতদের দাবি ও অভিযোগ থাকায় নতুন নিয়োগপ্রাপ্ত ৮ জেলা প্রশাসকের নিয়োগ বাতিল করা হয়েছে। সেই সাথে ৪ জেলার ডিসিকে রদবদল করা হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান এসব কথা বলেন। এ সময় তিনি জানান, নিয়োগ বাতিল হয়েছে লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, রাজবাড়ী, শরীয়তপুর জেলার নিয়োগপ্রাপ্তদের। তারা পূর্বের পদে দায়িত্ব পালন করবেন। তিনি আরও জানান, ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে গতকাল যে হট্টগোল হয়েছে তা অনাকাঙ্ক্ষিত। এজন্য ১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। সিনিয়র সচিব বলেন, নিয়োগপ্রাপ্ত নতুন ডিসিদের বিরুদ্ধে আসা অভিযোগগুলো যাচাই বাছাই করা হচ্ছে। ৭ সচিবের পদ শূন্য আছে, দ্রুত তা পূরণ করা হবে বলেও জানান তিনি। সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে জেএসসির ২৫ ও এসএসসির ৭৫ নম্বরের সমন্বয়ে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল তৈরি করা হবে। এর জন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য কাগজপত্র সংগ্রহ করেছে শিক্ষা বোর্ড। আজ আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানানো হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে জেএসসিতে প্রাপ্ত নম্বরের ২৫% ও এসএসসিতে প্রাপ্ত নম্বরের ৭৫% যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। কোনো একটি বিষয়ে জেএসসিতে ১০০ নম্বর পেয়ে থাকলে সেখান থেকে ২৫ এবং একই বিষয়ে এসএসসিতে ১০০ নম্বর পেয়ে থাকলে ৭৫ নম্বর নেওয়া হবে। এ দুটি নম্বর যোগ করলে এইচএসসিতে ওই বিষয়ে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর হবে ১০০। চলতি বছরের এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট ১৪,৫০,৭৯০ জন অংশগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপার রেজাউল করিম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় করেছেন। আজ চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের মাঝ থেকে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শামসুল ইসলাম টুকু, শহীদুল হোদা অলোক এবং আশরাফুল ইসলাম রঞ্জু। সভায় নতুন পুলিশ সুপার পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ মাঠ পর্যায়ে আবারও কাজ শুরু করেছে উল্লেখ করে বলেন, আগামীতে পুলিশ ইতিবাচক দিক থেকে সক্রিয়ভাবে কাজ করবে। চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি, ডাকাতি বন্ধসহ মাদকদ্রব্য প্রতিরোধে পুলিশ টিম ওয়ার্কভাবে কাজ করবে। মত বিনিময়কালে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহিদ, মোহাম্মদ নুরুজ্জামান সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহীতে অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রাজশাহী নগরীর সাহেববাজারে বিদ্যুৎ রেস্টুরেন্ট ও ভদ্রার মোড়ের রসগোল্লা মিষ্টান্ন ভাণ্ডারকে এ জরিমানা করা হয়। রাজশাহী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহি জানান, বাজার মনিটরিং করার সময় সাহেববাজারের বিদ্যুৎ রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর এবং মেয়াদ উত্তীর্ণ খাবার সংরক্ষণ করার জন্য ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভদ্রা মোড়ের রসগোল্লা মিষ্টান্ন ভাণ্ডারে পচা মিষ্টি বিক্রির অভিযোগে ৫,০০০ জরিমানা করা হয়েছে। সেই সাথে পচা মিষ্টি ও দই ধ্বংস করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।